আজকে বিধানসভায় যে ঘটনা ঘটলো, বিজেপি বলছে তাদের উপর তাদের মনস্টিকার জামা ছেড়ে দেওয়া হয়েছে, এদিকে তৃণমূলের বিরুদ্ধে অসিত মজুমদারের কে ঘুষি মেরে তার নাকের হাড় ভেঙে দেওয়া হয়েছে। কি বলবেন? বিধানসভায় যে ঘটনা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি করেছে এবং খুব ন্যাক্কারজনক কাজ করেছে তারা, এবং আমাদের শীর্ষ নেতৃত্ব এবং যারা বিধানসভায় পরিষদীয় দল যারা পরিচালনা করেন, পার্থ চট্টোপাধ্যায় থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, সিনিয়র মন্ত্রী যারা, তারাও এ বিষয়ে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে যা যা জানাবার তারা জানিয়েছেন। আমরা শুধু এইটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি অধিবেশনের শেষ মুহূর্তে এসে যে ধরনের কাজ পরিকল্পিতভাবে ঘটিয়েছে সেটা তীব্র ভাষায় নিন্দা করছি, এবং খুব সরাসরি একটা প্রশ্ন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে রাখছি এবং সাধারণ মানুষ, আমরা আমজনতা, আমরা সবাই একটু বিবেচনা করার চেষ্টা করব যে আপনারা তো সিবিআই তদন্ত চাইছিলেন, তো সিবিআই তদন্ত তো চলছে, তাহলে আপনারা গন্ডগোল করছেন কেন? রামপুরহাট কাণ্ড, রামপুরহাটের ঘটনা দুঃখজনক ঘটনা, নিন্দাযোগ্য ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করেছেন, তৃণমূল কংগ্রেস নিন্দা করছে। যথাযথ তদন্ত সিট করছিল, তা সত্ত্বেও কোর্ট যখন বলেছে সিবিআই তদন্ত করবেন, তখন তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত যে বিরোধিতা করা হবে না, সহযোগিতা করা হবে। তো আপনারা চেয়েছিলেন সিবিআই তদন্ত করছেন, সিবিআই অফিসাররা রামপুরহাটে ঘটনাস্থলে রয়েছেন, তাহলে আপনারা গন্ডগোল করছেন কেন? কি চান আপনারা? আপনারা বিধানসভা ডিস্টার্ব করছেন, আপনারা মিছিলের নামে রাস্তায় সাধারণ মানুষকে, পথযাত্রীদের বিব্রত করছেন কেন? মানে কিসের জন্য? এ তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে দুটো জিনিস। এক, সিবিআই তদন্তকে প্রভাবিত করার জন্য চাপ সৃষ্টি হচ্ছে, আর দুই, রাজনৈতিক শুধু প্রচারের জন্য। একদম বেসিক কথা, আপনারা বলেছিলেন সিবিআই তদন্ত চাই, সিবিআই তদন্ত হচ্ছে, তৃণমূল কংগ্রেস বলেছে সহযোগিতা হবে, রাজ্য সরকার, পুলিশ সিবিআইকে সহযোগিতা করছে, তাহলে আপনারা কি চান? কি চাইছেন এখন? কিসের কি দাবি? সিবিআইকে জিজ্ঞাসা করুন, তদন্ত কিছু থাকলে সিবিআইকে বলুন। সবে তদন্ত শুরু হয়েছে। বকটুইতে আমরা দেখেছি যেদিন সিবিআই গেলেন সেই দিনই বিজেপিও গেল, এবং খুব বিস্ময়ের এবং দুর্ভাগ্যজনক, নারদ মামলায় সিবিআই এর এফআইআর নেমড, যাকে সিবিআই এর গ্রেপ্তার করার কথা, রামপুরহাটে যখন সিবিআই তদন্তের জন্য যাচ্ছেন, তখন সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী রামপুরহাটে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন কাকে জেরা করা উচিত, কে ভালো কে খারাপ, তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সিবিআই যখন তদন্তটা করছেন, সিবিআই অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন, তাদের ইনভেস্টিগেশন চলছে, তাহলে বিজেপি গন্ডগোল করছে কেন? কি চায় তারা? সিবিআই এর হাতে চলে যাওয়ার পর তদন্ত তো রাজ্য সরকারের হাতে নেই, রাজ্য পুলিশের হাতে নেই। যদি কিছু জানার থাকে সেটা তো রাজ্য সরকার বলতে এখন বাধ্য নয়, রাজ্য পুলিশের কাছে নেই সেই বক্তব্য। যথাযথ তদন্ত করছিল রাজ্য পুলিশ, এখন সিবিআই এর হাতে গেছে, পুলিশ সহযোগিতা করছে। তাহলে আপনারা কেন বিধানসভায় নাটক করছেন? আপনারা কেন রাস্তায় এই গরমের মধ্যে মানুষকে, গাড়ি আটকে যাচ্ছে, ওই কটা লোক মিলে মিছিলের নামে, আপনাদের তো আবার মিছিল মানে যতজন নেতা থাকবেন × 4 নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী,
আগে মানে সেনাদের প্রোগ্রামে শুধু সেনাদের দেখা যেত, এখন তো বিজেপির কোনো কর্মসূচি হলে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর মিছিল। তো কেন, মানে কিসের জন্য? এই বেসিক প্রশ্নটার উত্তর তো মানুষের সামনে আসতে হবে। বিধানসভা গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। আমার একটাই বক্তব্য, আজকে তো সকালে ওনাদের অন্য পরিকল্পনা ছিল, আমি তো সকালে টুইট করেছি। আজকে তো ওনারা গন্ডগোল করার মুডেই ছিলেন, আমি সকালবেলা টুইট করেছি। এরম নয় নতুন কিছু, ওনাদের পরিকল্পনা ছিল প্রচারের জন্য, সস্তা প্রচারের জন্য, তদন্তকে প্রভাবিত করার জন্য। আমি সকালবেলা টুইট করেছি, ওনারা কর্মসূচি পরিবর্তন করলেন, করে বিধানসভায় এই অপকীর্তিটা করলেন। আমার পরিষ্কার একেবারে নির্দ্বিধায় আমি একটি প্রশ্ন সকলকে বিবেচনার জন্য আপনাদের মাধ্যমে সকলের দরবারে পেশ করব। বিজেপি সিবিআই চেয়েছে, সিবিআই তদন্ত হচ্ছে, তাহলে বিজেপি বিধানসভায় গন্ডগোল করছে কেন? তাহলে কিসের বিক্ষোভ? তাহলে নতুন কি দাবি? তাহলে কেন রাস্তার মিছিল? তাহলে কেন রাস্তাঘাটে সাধারণ মানুষকে বিব্রত করা? ওই তো কটা লোক, তাই নিয়ে অকারণ একটা সিন ক্রিয়েট করা, সস্তা প্রচার করা। এটা বিজেপি যে একেবারে সস্তা রাজনীতি করছে, মৃত্যু নিয়ে বদনাম করা রাজনীতি করছে, সেটা কিন্তু এতে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। বিজেপি বলছে যে এই যে ঘটনা ঘটেছে আজকে, তার জন্য অবিলম্বে 356 জারি করা উচিত। আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি যে বিজেপির যারা এই ধরনের কথাবার্তাগুলি বলছেন, তারা একেবারেই সস্তা প্রচারের জন্য এই কাজগুলো করছেন। বিজেপি নেতারা জেনে রাখুক, গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল তখনও কিন্তু রাজধর্ম পালন শেখাতে হয়েছিল তাঁদেরই দলের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে, নরেন্দ্র মোদীকে। তো তখন তো 356 ধারা জারি হয়নি। আর এখানে সেই ভয়ঙ্কর ঘটনা তো এখানে নয়। সবচেয়ে বড় কথা, এখানে তো মানুষ ন্যায় বিচার, সরকার সংবেদনশীল এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তদন্তের ব্যবস্থা হচ্ছে। বিধানসভায় তারাই গন্ডগোল করবেন, আমাদের বিধায়কের নাক ফাটিয়ে দেওয়া হবে, রক্তারক্তি কাণ্ড ঘটানো হবে, অরাজকতা তৈরির চেষ্টা হবে, প্ররোচনা দেওয়া হবে, আবার তারাই বড় বড় কথা বলবেন। দুটো একসঙ্গে কি করে হতে পারে? কোনো 355, কোনো 356, তার কোনো রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে নেই। এবং অন্যান্য বহু রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা দেশের মধ্যে সেরাদের অন্যতম সেরা, সেই জায়গায় সেটাকে গন্ডগোল করার চেষ্টা ভারতীয় জনতা পার্টি করে যাচ্ছে। এবং আমি আরেকবার আপনাদের প্রশ্নটি আপনাদের মাধ্যমে আমি মানুষের সামনে রাখতে চাই যে বিজেপি সিবিআই তদন্ত চেয়েছিল, রাজ্য সরকার যথাযথ তদন্ত করছিলেন সিটের মাধ্যমে। বিজেপি সিবিআই চেয়েছে, সিবিআই তদন্ত চলছে, সিবিআই ঘটনাস্থলে রয়েছে, তাহলে ওরা গন্ডগোল করছেন কেন? তাহলে বিধানসভায় গন্ডগোল করছে কেন? তাহলে ওই কটা নেতা মিলে আর কিছু কেন্দ্রীয় বাহিনীর লোক নিয়ে তারা রাস্তায় গরমের মধ্যে মানুষকে উত্তপ্ত করছে কেন? আপনারা চেয়েছিলেন সিবিআই, সিবিআই হচ্ছে, সিবিআই অফিসাররা তদন্ত করছেন, আপনারা কি চান? তার মানে পরিষ্কার দুটো কথা, এক, তারা তদন্তকে প্রভাবিত করতে চায়, আর দুই, সস্তা প্রচার চায়। আমি সকালেই টুইট করেছি, বিজেপির আজ অন্য পরিকল্পনা ছিল, গন্ডগোল করার পরিকল্পনা ছিল। আমি সকালে টুইট করেছি, আজ পরিকল্পনাটা শুধু একটু চেঞ্জ করেছেন, সেই গন্ডগোলটাই তারা করলেন। কেন করলেন? মশাই, আপনারা তো সিবিআই চেয়েছিলেন, কোর্ট সিবিআই দিয়েছেন, আমরা মনে করেছি সিবিআই তদন্ত দরকার ছিল না, কিন্তু যেহেতু কোর্ট দিয়েছেন আমাদের সিদ্ধান্ত সহযোগিতা করা হচ্ছে, বিরোধিতা করা হচ্ছে না। আর কি চান? সিবিআই তদন্ত চলছে। যেদিন সিবিআই গেলেন, কি বিস্ময়কর কাণ্ড, বিজেপিও গেলেন রামপুরহাট,
সিবিআই নিরপেক্ষ। আর নারদ মামলায় সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রামপুরহাটে বিজেপি সেখানে দাঁড়িয়ে তিনি বলে দিচ্ছেন কাকে জেরা করা উচিত, কার কললিস্ট দেখা উচিত, কে দোষী, কে অমুক। এ তো তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। কে করছেন? বিজেপি। কোন নেতা? সিবিআই এর এফআইআর নেমড। কাকে বলছেন? সিবিআই কে। সিবিআই কোথায়? রামপুরহাটে। তিনি কোথায়? তিনিও রামপুরহাটে। এ কি হচ্ছে? ফলে মানুষ নিশ্চয়ই বিবেচনা করবেন, সিবিআই তদন্ত চলছে, বিজেপি চেয়েছিল সিবিআই, সিবিআই চলছে, তাহলে ওরা গন্ডগোল করছে কেন? কিসের বিক্ষোভ, কিসের মিছিল, কিসের দাবি? রাজ্য সরকার সহযোগিতা করছে, পুলিশ সহযোগিতা করছে, সিবিআই অফিসাররা ঘটনাস্থলে আছেন। গন্ডগোল করার জন্য গন্ডগোল, প্ররোচনার জন্য গন্ডগোল, ছবি তোলার জন্য গন্ডগোল, ইস্যু তৈরির জন্য গন্ডগোল। তোমাদের সিবিআই, তোমরা দাবি করেছো, অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। বিধানসভায় কেন হামলা হবে? কেন মহিলা কর্মীদের উপর, মহিলা বিধায়কদের উপর জঘন্য জিনিস হবে? কেন আমাদের অসিত মজুমদারের নাক ফাটবে? কিসের বিক্ষোভ, কিসের দাবি, কোন দাবি? তদন্তের এই স্টেজে চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অবাঞ্ছিত ঘটনা। রামপুরহাট আমরা নিন্দা করেছি, মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন। মুখ্যমন্ত্রী স্পটে দাঁড়িয়ে, কোন এ ধরনের গণহত্যা স্পটে অতীতে কোন মুখ্যমন্ত্রী গিয়ে দাঁড়িয়েছেন মানুষের পাশে? সিপিএম, বিজেপি, কংগ্রেস দেখাতে পারে না, ছবি বের করতে পারে না। সেখানে আপনার সিবিআই এর হাতে গেল তদন্ত, সিবিআই তদন্ত করছে। তাহলে কি চান? কি চান আপনারা? যেখানে সিবিআই তদন্ত করছেন, আপনারা বিধানসভায় গন্ডগোল করছেন, আপনারা রাস্তায় 5টা নেতা আর 5x5 কেন্দ্রীয় বাহিনী 25 জন মিছিল করতে যাচ্ছেন, রাস্তায় আটকাচ্ছেন। এসব কি? ফলে সিবিআই যখন হচ্ছে, তারা দাবি করেছিলেন সিবিআই তদন্ত হচ্ছে, সরকার সহযোগিতা করছে। তারপরে যখন এই অরাজকতা হয়, তাতে আরো ভালো করে প্রমাণ হয়ে যাচ্ছে যে অরাজকতা তৈরিটাই বিজেপির উদ্দেশ্য। তাই তারা প্ররোচনা দিচ্ছে। এবং একদিকে যখন সিবিআই তদন্ত চলছে, যে সিবিআই তদন্ত নাকি তারাই চেয়েছিল, তারাই সিবিআই এর পক্ষে, রাজ্য পুলিশ সহযোগিতা করছে, তারপরে কিসের গন্ডগোল? কেন গন্ডগোল? কিসের দাবি? কোন দাবি? বিজেপির দাবি হচ্ছে, বিজেপি যেটা দাবি করছে যে বিধানসভায় রামপুরহাট কাণ্ড নিয়ে আলোচনা করার সুযোগ দিতে হবে, স্পিকার দিচ্ছেন না। বিধানসভায় রামপুরহাট কাণ্ড নিয়ে আলোচনা করার সুযোগ দিতে হবে বলে বিজেপি যে দাবি করছে, এটা আমাদের পরিষদীয় নেতৃত্ব পার্থ চট্টোপাধ্যায় এবং সিনিয়র যারা রয়েছেন নিশ্চিতভাবে তার ব্যাখ্যা দিয়েছেন, এবং স্পিকার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও নিশ্চয়ই এর ব্যাখ্যা দিয়েছেন বা দেবেন। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে, আলোচনাটা কি নিয়ে হবে? সবে তো সিবিআই তদন্তটা শুরু হলো। সিবিআই কে চেয়েছে? আপনারা চেয়েছেন। কে দিয়েছে? মহামান্য কোর্ট দিয়েছে। তৃণমূল কি স্ট্যান্ড নিয়েছে? তৃণমূল বলেছে সহযোগিতা করব, বিরোধিতা করব না। পুলিশ কি করছে? তদন্তে সিবিআই কে সহযোগিতা করছে। সিবিআই ঘটনাস্থলে করছেন। কি আলোচনা হবে বিধানসভায় এই স্টেজে? যেখানে সিবিআই সবে তদন্তটা শুরু করেছেন, বিধানসভায় কোন আলোচনা চান আপনারা? কি আলোচনা চান? মানুষের সময় নষ্ট করা? আপনারা একটা কুৎসা করে যাবেন, আমরা তার একটা বাস্তব জবাব দেব, এটা শুধু মানুষ শুনবেন? সবাই তো চাইছি তদন্ত, দোষীদের শাস্তি। মুখ্যমন্ত্রী গিয়েছেন, ধরপাকড় হয়েছে, গ্রেফতার হয়েছে, সিট গঠিত হয়েছে। এরপরেও যখন কোর্ট সিবিআই রায় দিয়েছেন, সিবিআই কে সহযোগিতা করা হচ্ছে। এখন আপনারা কোন আলোচনা চান? বক্তা কি বলবেন? সিবিআই তদন্ত তো চলছে এবং সবে 2-3 দিন হলো। আপনাদের দাবিতে সিবিআই হয়েছে। সিবিআই আপনাদের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এইটুকু ধৈর্য সহ্য হচ্ছে নেই আপনাদের? বলছি আজকে গভর্নর দিল্লিতে অমিত শাহর সঙ্গে মিটিং করেছেন, যেটা শোনা যাচ্ছে, রিপোর্টও দিচ্ছে। রাজ্যপাল পুরোদস্তুর এখানে
বিজেপির কার্যনির্বাহী সভাপতি অথবা শ্যাডো অপোজিশন লিডারের ভূমিকা পালন করছেন। তিনি দুর্ভাগ্যজনকভাবে ইস্যুতে ইস্যুতে জেগে ওঠেন, ইস্যুতে ইস্যুতে ঘুমিয়ে পড়েন। যখন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ে, যখন ওষুধের দাম বাড়ে, এই রাজ্যপাল চুপ থাকেন। যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলার ন্যায্য বকেয়া টাকার পাহাড় জমে থাকে, তখন এই রাজ্যপাল চুপ থাকেন। যখন অন্যান্য রাজ্যে, যখন উত্তরপ্রদেশে হাতরাস, উন্নাও এই ধরনের ঘটনা ঘটে, আসামের ঘটনা ঘটে, আমাদের সাংসদরা ঘটনাস্থলে যেতে গেলে যখন সেখানে বাধা দেওয়া হয়, ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়, তখন এই গভর্নর চুপ থাকেন। এই গভর্নর বাংলার বদনাম করার জন্য, বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি কাজ করছেন। ফলে তার ভূমিকা নিয়ে আলাদা করে বলার কোনো অবকাশ নেই। অমিত মালব্য আজকে বিধানসভার ঘটনার ওই যে হাতাহাতির ছবি টুইট করেছেন এবং বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি চেপে যাচ্ছে, মানে এরকম ঘটনা ঘটছে। আমার মনে হয় যে ব্যক্তি এই টুইট, মালব্য, যার সঙ্গে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই, দূর থেকে গগনে গগনে যিনি কুৎসাগুলি চালিয়ে যান, তিনি বরং গোটা জিনিসটা একটা জবাব দিন যে তাদের দাবিতে তাদের শাখা সংগঠন সিবিআইকে দিয়ে তদন্ত শুরু হয়েছে। তো তদন্ত তো চলছে, তাহলে তারা কি চান, কেন গন্ডগোল করাচ্ছেন? এবং আমি আশা করি অমিত মালব্য এই প্রশ্নের জবাব দেবেন তার টুইটে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী কেন এখনো অ্যারেস্ট হয়নি? কিসের সিবিআই দেখাচ্ছেন নিরপেক্ষ? যে সিবিআই নারদকাণ্ডে বিধানসভা ভোটে বিজেপি হারার পর তৃণমূল নেতাদের বাড়ি থেকে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কই সিবিআই এর একই মামলায় ক্যামেরার সামনে যাকে দেখা গেছে শুভেন্দু অধিকারী, সিবিআই এর মনে হচ্ছে না তাকে অ্যারেস্ট করা উচিত? টুইট মালব্যর মনে হচ্ছে না তাকে অ্যারেস্ট করা উচিত? যেদিন, আমি রিপিট করছি, যেদিন সিবিআই অফিসাররা রামপুরহাটে দাঁড়িয়ে তদন্ত করছেন, সেই দিন নারদকাণ্ডে সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী রামপুরহাটে দাঁড়িয়েই বলছেন অমুককে ধরা উচিত, অমুক খারাপ, অমুক এই করেছে, অমুকের কল লিস্ট দেখা উচিত। এটা তো তদন্তে প্রভাবিত করা হচ্ছে। সিবিআই কে আপনি বলছেন নিরপেক্ষ, কি করে নিরপেক্ষ? সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী সিবিআই কে জ্ঞান দিচ্ছে, একই জায়গায় দাঁড়িয়ে রামপুরহাটে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে। সিবিআই সেটা দেখতে পাচ্ছে না, আপনি কি করে নিরপেক্ষ বলবেন? ফলে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। অমিত মালব্য আগে এটা জাস্টিফাই করুন যে সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী কি করে রামপুরহাটে দাঁড়িয়ে সিবিআই কে জ্ঞান দিচ্ছে, আর সিবিআই অফিসাররা চোখে ঠুলে গুজে বসে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তারা সরাসরি বলছে আলোচনা সিবিআই তদন্ত তো চলছে, কিন্তু সরাসরি পদত্যাগ চাই। রামপুরের ঘটনা যা ঘটেছে তাদের পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে। যদি এর উদাহরণ থাকতো গুজরাটে এই ভয়ঙ্কর গণহত্যার পর, তখন মুখ্যমন্ত্রীর নাম ছিল নরেন্দ্র মোদী, যিনি ন্যায় বিচার দিচ্ছিলেন না। অটল বিহারী বাজপেয়ী তাঁরই দলের প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছিল তিনি রাজ ধর্ম পালন করুন। কোথায় ছিল তখন 356? কোথায় ছিল পদত্যাগের দাবি? ফলে পশ্চিমবঙ্গ যেখানে আইন শৃঙ্খলার দিক থেকে ডবল ইঞ্জিন সবকটা সরকারের থেকে উন্নত, যেখানে পশ্চিমবঙ্গ কেন্দ্রের রিপোর্টে নিরাপদ, মহিলারা নিরাপদ, সাধারণ মানুষ নিরাপদ, যে কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা কড়া হাতে মোকাবিলা করছি, নিন্দা করছি। আমি আবার বলছি, সিপিএম, বিজেপি, কংগ্রেস একটা ঘটনা দেখাক তাদের রাজত্ব, তারা এলাকার দায়িত্বে গণহত্যা ঘটেছে এবং সেইখানে দাঁড়িয়ে তাদের মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়াচ্ছেন, একটা ছবি তারা দেখাক, একটা ছবি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, রামপুরহাটেও মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন। নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন না, কিন্তু রামপুরহাটে বিমান বসু, মোহাম্মদ সেলিমরা ছিলেন। সিপিএম জমানার একের পর এক গণহত্যা, কোনোদিন কোন মুখ্যমন্ত্রী নিন্দা করেননি। কখনো বলেছেন কি কি ভাষায় জবাব দেওয়া হয়েছে, কখনো কেউ বলেছেন ওরা ডাকাত ছিল, একের পর এক খারাপ মন্তব্য করেছেন। কংগ্রেসের জমানায় শিখ দাঙ্গা, এখনো কেউ ন্যায় বিচার পায়নি। বিজেপির একের পর এক অপকীর্তি। কোথায় থাকে সিবিআই? উন্নাওতে সিবিআই নেই,
হাতরাসে সিবিআই নেই, লখিমপুরে সিবিআই নেই, ডেড বডি পদ্মায় ফেললে সিবিআই নেই, আসামে সিবিআই নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য সিবিআই। মানুষ বোঝেন না যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি নিন্দার, ভয়ঙ্কর ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ও কেঁদেছে, আমরা সবাই নিন্দা করেছি। পুলিশকে বলা হয়েছে সমস্ত রকম ব্যবস্থা নিতে এবং সিট গঠিত হয়েছিল। এখন কোর্টের নির্দেশে সিবিআই, সেখানে সরকার বলছে সহযোগিতা করবে, পুলিশ সহযোগিতা করছে। সিবিআই তদন্ত আপনারা চেয়েছিলেন, সিবিআই তদন্ত হয়েছে, তাহলে অপেক্ষা করুন তদন্তর। তাহলে গন্ডগোল করছেন কেন? বিধানসভায় গন্ডগোল করছেন কেন? বিধানসভার বাইরে নাটক করছেন কেন? সিবিআই তদন্ত করছে, সিবিআই কে জিজ্ঞাসা করুন না কি অবস্থা। আজকে অধ্যক্ষকে নিয়ে 2009 বিধানসভা ভাঙনের সময় আপনাদের দিয়ে অভিযোগ গুরুতর ছিল। আজকে কিন্তু সেই দিনটা পার্থক্য কিভাবে দেখবেন? কারণ সেই সময় অভিযোগের দিকটা আপনাদের দিকে ছিল। সেই ঘটনার সঙ্গে কোনো মিলই নেই, তার কারণ আজকে কোথাও কোনো প্ররোচনা ছিল না। তার কারণ হচ্ছে তারা পরিকল্পনা করে, এটার তৃণমূলের তরফ থেকে কোনো প্ররোচনা দেওয়া হয়নি, কোনো তাৎক্ষণিক প্ররোচনার বিষয় ছিল না। বিজেপি প্ররোচনা দিয়েছে, তার কারণ একদিকে যখন সিবিআই তদন্ত হচ্ছে তাদের আর বলার কিছু নেই, তারা নিজেরা প্ররোচনা দিয়ে এই গন্ডগোলটা তৈরি করেছে। আর 2009-এর ঘটনা বা ওই সময়ের ঘটনার সঙ্গে ছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অকথ্য নির্যাতন হয়েছিল। সেই জায়গা থেকে ছুটে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তাকে আরো নানা ধরনের কটূক্তি করা হয় বা ইত্যাদি ইত্যাদি। ফলে তার আগে যে ভয়ঙ্কর নির্যাতন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হয়েছিল, যেটা সবাই দেখেছেন, অকথ্য নির্যাতন, তার সঙ্গে আজকের ঘটনার কোনো সম্পর্কই নেই। আজকে পরিকল্পিত ঠান্ডা মাথায় বিজেপি প্ররোচনা দিয়ে গন্ডগোল করব বলে করেছে। দাদা, স্পিকার ইস্যুতে বিজেপির তরফ থেকে আরো একটা অভিযোগ করা হচ্ছে। আজকে সাংবাদিকদের মুখোমুখি স্পিকার বলেছিলেন যে আমাদের বিধায়কদের উপরে হামলা চালিয়েছিল বিজেপি। বিজেপি বলছে যে স্পিকার আমরা ওরা করে কি করে বলতে পারে? আমাদের বলতে বোঝাতে চেয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যরা। উনি বোঝাতে চেয়েছেন আমাদের বিধায়ক মানে কি, বিধানসভাটা তো আমাদের, সবার আমাদের। উনি তো সেটাই বোঝাতে চেয়েছেন। উনি কখনো তৃণমূলের বিধায়কদের উপর ওটা উনি, আমার ধারণা সেটা একদম শুনলে আমি যেটুকু বুঝেছি, উনি বলেছেন আমাদের বিধানসভায় আমাদের বিধায়কদের উপর যদি আক্রমণ হয় তা আমরা সবাই মিলেই তার নিন্দা করা উচিত। ফলে আমরা মানে পশ্চিমবঙ্গের মানুষ, আমরা মানে বিধানসভার কর্তৃপক্ষ, আমরা মানে সব দলের বিধায়ক। আজ শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী বিধানসভা চলাকালীন বাইরে সব ঘোষণা করছেন, কেন বিধানসভায় করছেন? এই প্রশ্নটা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে করে নিন, যিনি কখনো লোকসভায় যান না, যিনি 2014 সালের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো সাংবাদিকদের মুখোমুখি হননি, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। লোকসভায় যিনি মানে মানে ঘটনাচক্রে বিচ্ছিন্নভাবে যাতায়াতের পথে পড়ে গেলে উপস্থিত থাকেন, এটা শুভেন্দু ওনার দিল্লির প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করুক। মমতা বন্দ্যোপাধ্যায় হাউসের মধ্যেও যা বলার দরকার বলেন, যেখানে যেটা দলার ব্যবহার করেন, বড়দের বিষয় শুভেন্দু অধিকারী বুঝবে না। আজকে বন্ধ লেফটের বহু জায়গায় অশান্তি হয়েছে এবং লেফট দাবি করছে এটা মানে তৃণমূল এবং বিজেপি যৌথভাবে এই মানে বন্ধের বিরোধিতা করছে। বিজেপি তো বন্ধের বিরোধিতা করবে, তাদের ব্যাপার, কারণ তাদেরই বিরুদ্ধে বন্ধ। তৃণমূলের খুব স্পষ্ট সিদ্ধান্ত, আজকে বলে নয়, যে একটা সময় 34 বছরের বাম জমানায় এই ধরনের বন্ধ হরতাল বহু অচলাবস্থা তৈরি করেছে, এখন সেটার প্রয়োজন নেই। তার কারণ কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতিগুলি, তার বিরুদ্ধে তো তৃণমূল আন্দোলন করছে এবং আমাদের ছাত্র যুবরাও রাস্তায় নেমেছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধের মূল্য বৃদ্ধি, অন্যান্য সমস্ত জনবিরোধী। কিন্তু আমরা যদি এই একে লকডাউন গেছে, কর্মহীনতা গেছে, আবার যদি এই কর্মনাশা বন্ধে আমরা যদি সামিল হই, সেটা সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। এক্ষেত্রে আসল সমস্যার সমাধান হবে না। বিজেপিকে রুখতে হবে সব দিকে, সংসদের মধ্যে, বিধানসভার মধ্যে, সংসদের বাইরে, বিধানসভার বাইরে, নির্বাচনে যে দায়িত্বটা তৃণমূল কংগ্রেস পালন করে চলেছে, যেখানে সাধারণ মানুষ এই লকডাউনের বাজারে বহু ব্যবসার, বহু ছোট ব্যবসার,
বহু কর্মসংস্থানের ক্ষতি হয়েছে, আবার সেই কর্মনাশা বন্ধের সংস্কৃতিটা তৃণমূল বিরোধিতা করেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে ঠিক যে যে জায়গায় বিরোধিতা করার এবং বিজেপির সমস্ত কটা নীতির আমরা বিরোধিতা করছি, কিন্তু আত্মঘাতী কর্মনাশা বন্ধের মধ্যে দিয়ে নয়, একেবারে আগ্রাসী যুক্তি দিয়ে মানুষের দরবারে গিয়ে আমরা বিজেপির বিরোধিতা করছি। বামফ্রন্ট শূন্য হয়ে গিয়েছে, বামপন্থীরা তাদের ভুল নীতি মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা ভেসে ওঠার চেষ্টায় কদিন আগেও বছরখানেক আগে এই সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আর একটা কাজ যেন সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বি টিমের ভূমিকা পালন করেছিল। কারণ বিধানসভায় যখন বিজেপি একেবারে সর্বশক্তিতে ডেলি প্যাসেঞ্জারি করে এই রাজ্য দখল করতে নেমেছিল, তখন এই সিপিএম কংগ্রেস আর কারুর একটার সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে এই রাজ্যে উপহার দিতে চেয়েছিল। ফলে যারা কদিন আগে বিজেপির বি টিমের ভূমিকায় ছিল তাদের কাছ থেকে আন্দোলন তৃণমূল শিখবে না। শুভেন্দু একটা দাবি করেছে যে সংখ্যালঘুদের ভোটে বলিয়ান হয়েছে তৃণমূল সরকার, অথচ সংখ্যালঘুদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন সেই মত। শুভেন্দু অধিকারী নতুন নতুন বিজেপিতে গিয়েছেন খোলকরতাল বাজিয়ে। উনি তৎকাল বিজেপি শুধু নন, উনি তৎকাল হিন্দু। ফলে সব বিষয়ে যে কোনো বিষয়ে তিনি আগে ধর্ম হিন্দু মুসলমান দেখেন। 2 বছর আগের ছবি দেখুন, পবিত্র রমজান মাসে ঠিক ধর্মীয় মুসলিম আচার পালন করে তিনি ইফতার পার্টিতে যখন বসছেন সেগুলো তিনিই প্রচার করছিলেন। তখন তাদের মুসলিমকে খারাপ বলে মনে হয়নি, হিন্দু মুসলিম আলাদা করার কথা মনে হয়নি। তখন এই শুভেন্দু অধিকারী বলতেন নরেন্দ্র মোদী হটাও দেশ বাঁচাও। উনি তৎকাল বিজেপি, সেই জন্য তৎকাল হিন্দুত্বের শর্ত রয়েছে। তো সেই জন্য উনি এই ধরনের যে ইস্যুগুলো মানুষের ইস্যু, যে ইস্যুগুলি রুটি কাপড়ার আর মাকানের ইস্যু, আমরা যেটা মানুষের জন্য লড়াই করছি, উনি হিন্দু মুসলমান ভেদাভেদটা ওনার সামনে উচ্চারণ করতে উনি বাধ্য হচ্ছেন। বক্তব্যটা আজকে মারা গেছে নাজমা বিবি, 60% বার্ন ছিল। বিরোধীরা প্রশ্ন তুলছে কেন কলকাতায় ট্রান্সফার করা গেল না। যদি চিকিৎসাও তারা করতে শুরু করেন তাহলে তো খুবই মানে উদ্বেগজনক বিষয়। যথাযথভাবে যা যা চিকিৎসা দরকার ছিল সব রকম চিকিৎসা তার হয়েছে, চেষ্টা হয়েছে বাঁচানোর। খুব দুর্ভাগ্যজনক, খুব মর্মান্তিক যে অগ্নিদগ্ধ সেই মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। তার সঙ্গে কেন চিকিৎসার এই হয়নি, কেন চিকিৎসার ওই হয়নি, এই সস্তা রাজনীতিগুলো যেন তারা না করেন।